কিছু কিছু মাদ্রাসার হুজুর মাদ্রাসার শিক্ষক উল্টাপাল্টা কাজ করে, তাই বলে সবাই তো খারাপ না। 11 বছর মেয়ের সাথে সে উল্টাপাল্টা কাজ করেছে। মাদ্রাসার হুজুরকে নিয়ে একটি ঘটনা ঘটতেছে ইউটিউবে, ফেসবুকে ভাইরাল, আমরা সবাই দেখতেছি। আমি আসলে কিছু ব্যাপার নিয়ে আজকে আলোচনা করব, যেটা হচ্ছে যে আমাদের দেশের কিছু সমস্যা নিয়ে, আমাদের এই কমন প্রবলেমগুলো, এই কমন প্রবলেমগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। আমাদের একটা মেজর সমস্যা আছে, যে সমস্যাটা হচ্ছে যে আমরা কোনো মানুষকে মাথায় উঠাতেও বেশি সময় লাগে না, আর মাথার থেকে আছাড় মেরে ফেলে দিতেও বেশি সময় লাগে না। কারণটা হচ্ছে যে আমাদের একটা জিনিস জানতে হবে, একটা মানুষ বা একজন মানুষ যদি দোষ করে, সে দোষী সাব্যস্ত হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমরা তাকে অপরাধী বলতে পারি না। আমরা শুধু জাস্ট বলতে পারি যে, বা সন্দেহ করতে পারি যে আপনি বা উনি, ওই ব্যক্তিটা অপরাধ করেছে, কিন্তু আমরা আসলে তকমা লাগিয়ে দিই যে এই ব্যক্তি দোষী, ঠিক আছে, উনি এমন করেছে, তেমন করেছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে সেই ব্যক্তিটি দোষী নাও হতে পারে। বিচারাধীন থাকা অবস্থায় কিন্তু আমরা তাকে দোষী বলতে পারি না। আমরা তাকে তখনই দোষী বলতে পারি যখন সে আইনের কাছে দোষী সাব্যস্ত হবে তথ্য প্রমাণের ভিত্তিতে, এবং সঠিক তথ্যের ভিত্তিতে যখন সে দোষী সাব্যস্ত হবে, তখনই আমরা তাকে দোষী বলতে পারি। কিন্তু এর আগ পর্যন্ত কিন্তু আমরা তাকে দোষী বলতে পারি না, আমরা সন্দেহ করতে পারি। এখন আমাদের যে অবস্থাটা, আমরা জাস্ট যখন একটা জিনিস শুনতে পারি, একটা অপরাধ যখন সংঘটিত হয়, কেউ যখন সন্দেহভাজন থাকে, যে আমাদের দেশের জজ ব্যারিস্টার আমরা নিজেই হয়ে যাই, আমরা নিজেই তাক তকমা লাগিয়ে দিই, না তুমি দোষ করছো, তুমি অপরাধ করছো, ঠিক আছে, তুমি এন করছো, তুমি তেন করছো। হ্যাঁ, এইটার কিছু কারণ আছে, যে আমাদের দেশের আইন বিচারের যে প্রক্রিয়া, এটা একটু ধীর। এই জন্য আমাদের উচিত আসলে ধৈর্য ধারণ করে, অপরাধ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত ধৈর্য ধারণ করে বসে থাকা, আইনের প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়ে। কিন্তু আমরা আসলে যিনি সন্দেহভাজন ব্যক্তি বর্গ, তাদেরকে আসলে আমরা ডাইরেক্ট বলতে পারি না যে আপনি অপরাধ করেছেন, তাকে বলতেই পারি না যে আপনি অপরাধ করেছেন, একদম কনফার্ম হয়ে বলতে পারি না, কিন্তু আমরা এটা করি। যদি কোনো ব্যক্তিকে আমরা এই ধরনের কথা বলি যে আপনি অপরাধটি করেছেন, আদৌ যদি সেই ব্যক্তি সেই অপরাধটি না করে, সে যদি ভিকটিম হয়ে থাকে, তাকে যদি কেউ ফাঁসানোর চেষ্টা করে, ধরেন তাকে কেউ ফাঁসাই দিল, টেকনিক্যালি সে ফাঁসা গেল, আসলে সেই ব্যাপারটা সে নিজে জানে, হ্যাঁ, সেই ব্যাপারটা নিজে জানে যে সে দোষটা করে নাই, কিন্তু তাকে ফাঁসাই দেওয়া হয়েছে, তখন কি আমরা একবার চিন্তা করেছি যে এই ব্যক্তিটির মনের অবস্থা কেমন হবে? যতক্ষণ পর্যন্ত সে নির্দোষ প্রমাণিত না হবে, সে কিন্তু প্রত্যেকটা মুহূর্ত একটা টর্চারের মধ্যে থাকবে। এই যে ধরেন যে একটা মাদ্রাসার হুজুরকে নিয়ে একটি ঘটনা ঘটতেছে ইউটিউবে, ফেসবুকে ভাইরাল, আমরা সবাই দেখতেছি, ঠিক আছে। একটি 11 বছর মেয়ের সাথে সে উল্টাপাল্টা কাজ করেছে, কিন্তু সে পলাতক। আজকে শুনলাম সে র্যাবের হাতে গ্রেফতার হয়েছে। আমরা অনেকেই বলতেছি যে সে দোষী, অনেকে নিয়ে তাকে কটু মন্তব্য করতেছি, উল্টাপাল্টা কথাবার্তা বলতেছি। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, যদি সেই হুজুর আদৌ যদি দোষী না হয়, তার যেই মান সম্মান চলে গেল, সেটা কি আমরা ফিরিয়ে দিতে পারবো? সেই হুজুর কিন্তু লাইভে এসে কিন্তু বলছে যে আসলে আমি দোষ করি নাই, সেই মেয়েটি তার নানার সাথে থাকতো, ঠিক আছে, আপনারা প্রয়োজনে ডিএনএ টেস্ট করেন, ডিএনএ টেস্ট করে যদি আপনারা আমাকে দোষী হিসেবে পান, তাহলে আমি শাস্তি মাথা পেতে নিব। যে হুজুরকে আমরা সন্দেহ করেছি, আমরা তাকে কনফার্ম দোষী বলে দিছি, কিন্তু আসলে সেই ব্যক্তি যদি দোষী হয়, এটা প্রমাণ করার দায়িত্ব পুলিশের, তাকে শাস্তির আয়ত্তে আনার দায়িত্ব হচ্ছে আমাদের কোর্টের, ঠিক আছে। এখানে জজ, ব্যারিস্টার আছে, উকিল আছে, পুলিশের, তারা তাদেরকে শাস্তির আয়ত্তে আনবে। কিন্তু আমরা ডাইরেক্ট কনফার্ম তকমা লাগা দিলাম যে এই লোক দোষী, এখনো কিন্তু সে প্রমাণ হয় না যে সে এই কাজটা করছে, ঠিক আছে, কিন্তু আমরা তারে বলে দিলাম। সে যদি একবার যদি নির্দোষ প্রমাণিত হয়, এই যে যারা তাদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বললাম, তারে আজে বাজে কথা বললাম, হ্যাঁ, কিছু কিছু মাদ্রাসার শিক্ষক উল্টাপাল্টা কাজ করে, তাই বলে সবাই তো খারাপ না। খারাপ সবাই না, এর মধ্যে ভালো মানুষ আছে। ভালো মানুষ না থাকলে তো আর আমরা আরবি শিক্ষা শিখতে পারতাম না, আমরা খারাপ পথে পরিচালিত হইতাম। সো আমাদের একটা জিনিস চিন্তা করা উচিত, কোনো অপরাধ সংঘটিত হওয়ার পরে আমাদের সময় নেওয়া উচিত, আইনের উপর বিশ্বাস রেখে আমাদের ধৈর্য ধারণ করা উচিত, এবং দেখা উচিত যে আসলে সেই ব্যক্তিটি অপরাধী কিনা। আন্দাপাট্টা কারোর উপর ব্লেম দিয়ে, কলঙ্ক দিয়ে মানে তার জীবনটাকে স্থগিত করে দেওয়ার আমাদের কোনো অধিকার নেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।